ভাই আমি একটা বেসিক ধারণা দিয়ে দিচ্ছি টিভিতে কিভাবে এটা ব্যবহার করতে হবে, না হলে কনফিউজ হতে পারে যারা মানে আপনাদের ক্লায়েন্ট যারা। তো আমি একটু নতুন করে অ্যাপটা রান করি। আচ্ছা, টিভিতে রান করলাম নতুন করে। মোবাইলে দেখানোর কিছু নাই, মোবাইলে তো আমরা টাচ করে কাজ করতে পারবো। তো টিভিতে এখন দিলে আপনার চ্যানেলগুলো সুন্দরভাবে দেখা যাবে, আগের মতো আশা করি প্রবলেম হবে না, যেহেতু এখানে ঠিকঠাক মতো হচ্ছে ওখানেও হবে। এখন আমরা এখানে মাউসে কাজ করবে না, আমি যত মাউসে ক্লিক করি টিভিতে কাজ করবে না। তো আমরা রিমোটের মতো কাজ করব। আশা করি আমার এখানে যেভাবে হচ্ছে রিমোটও সেম ভাবে মিলবে, আমি চেষ্টা করছি, বাট এখন রিয়েল ভাবে আপনারা চেক না করলে আমি সঠিক বলতে পারবো না। আশা করি মিলবে। তো রিমোটে যে আপনার ডানে বামে উপরে নিচে যাওয়ার যে বাটনগুলো আছে এবং মাঝখানে একটা ওকে বাটন আছে, ওর ভিতরে ডানে বামে উপরে নিচে যে কোনো একটা বাটন ক্লিক করবেন, অথবা ওকে বাটন দিলে হবে না, ওই উপরে ডানে বামে যে বাটন যে কোনো একটা বাটনে ক্লিক করবেন। এই যে সামনে পেজে যাবে, এবার দেখেন এরকম একটা শো করবে যে কোনো একটা বাটন ক্লিক দিলে। এবার আমরা ওকে বাটন ক্লিক করলে এটা লোড নেবে, মানে প্লে হবে। কিন্তু এখানে যে আমি বলছিলাম টি স্পোর্ট চ্যানেলটা প্লে হচ্ছে না, যার কারণে শুধু লোডই নিতে থাকবে। তো এখন আমরা এই অবস্থায়, এই যে এখানে আছে আমার মাউস পয়েন্টারটা খেয়াল করেন, এখান থেকে আমরা চ্যানেল পিছনে নিতে পারবো। তাহলে টি স্পোর্টের আগে তো আর কোনো চ্যানেল নাই, তখন কি হবে? একেবারে লাস্টের চ্যানেল থেকে শুরু হবে। আমরা সামনে নিতে গেলে এই বাটনে ক্লিক করব। তো আমি কিবোর্ড থেকে করতেছি, আপনারা রিমোট থেকে করবেন, আশা করি সব মিলবে। তো যে ডানে বামে যাওয়ার যে বাটন থাকে, আমরা এই ডানে যাওয়ার বাটনে ক্লিক দেব। দেখেন ডানে যাওয়ার বাটনে ক্লিক দিলে এখান থেকে সোজা এখানে চলে আসছে, কালার হয়ে যাচ্ছে কিন্তু। এবারে যদি আমরা ওকে বাটনে ক্লিক করি তাহলে চ্যানেল চেঞ্জ হবে। এই চ্যানেলটা এরকমই থাকে। আর একটা চ্যানেল দেখি। আচ্ছা, এটাও মনে হয় প্লে হবে না। যেটা প্লে হবে না সেটা লোডই শুধু লোড নিতে থাকবে, ঠিক আছে। দেখেন এই চ্যানেলগুলো কিন্তু এখন প্লে হচ্ছে। তাহলে এখন কি করব? আমরা যদি ফুল স্ক্রিন করতে যাই, এতটুকু তো বুঝছেন রাইট, যে আমরা এখানে করতে গেলে বামে দিলে বামের দিকে যাবে, ঠিক আছে। আর এখানে দিলে ওকে দিলে চ্যানেল পিছনে যাবে। আর এটা তো এদের পিছনে টেনে দেওয়া, এটা ইউজ করার কোনো দরকার নাই লাইভ টিভিতে। আর এটা দিলে তো আমরা অফ অন করতে পারবো ওকে বাটনে ক্লিক দিলে, ঠিক আছে। তো আমরা এখানে আসবো কিভাবে, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে এটা চেঞ্জ করতে পারবো, মানে ওকে দিলে চ্যানেল চেঞ্জ হবে। এবার আমরা ফুল স্ক্রিন কিভাবে করব? যখন এই বাটনে আসবে, অন্য কোথাও না, এই বাটনে যখন আসবে, তখন আমরা রিমোট থেকে নিচের বাটনে, মানে যে উপরে নিচে ডানে বামে থাকে তার নিচের বাটনে একটা ক্লিক দেব। তাহলে যে বিষয়টা ঘটবে, আচ্ছা ক্যাটাগরিতে চলে আসছে। এই যে এখান থেকে আসবো আমরা। এবার যদি আমরা নিচের বাটনে ক্লিক করি তাহলে দেখেন ফুল স্ক্রিনে চলে আসছে। এবার যদি আমরা ওকে প্রেস করি ফুল স্ক্রিন হবে, তবে ফুল স্ক্রিন আমি শেষে দেখাবো, কারণ ওখানে একটা বিষয় দেখানোর আছে। তো আমরা আবারও ফুল স্ক্রিন আসি, আর সেটিং বাটন তো ইউজ করার কোনো দরকার হবে না, এগুলো কোনো প্রয়োজনীয় কিছু না। আমি এক্সিট করলাম এটা। এবার আমরা যদি একবারে নিচে ক্লিক করি তাহলে দেখেন ক্যাটাগরি চলে আসছে। এখানে কোন ক্যাটাগরিতে আপনি দেবেন, ধরলাম আমি যে বাংলা ক্যাটাগরি দেখবো, ঠিক আছে, ডানে বামে নিয়ে এই যে আমি বাংলা ক্যাটাগরিতে চ্যানেল দেখবো। এবার এসে এখানে এসে আবারও নিচের বাটনে ক্লিক করলে তখন আপনার চ্যানেলগুলো দেখবেন, মানে চ্যানেলগুলো এখন দেখেন, আপনি কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন। আগে সমস্যা হচ্ছিল যে দেখা যাচ্ছিল না কোন চ্যানেল এটা শো করতেছে, এখন কিন্তু আমরা একটা ব্ল্যাক আকারে শ্যাডো ইউজ করছি, আশা করি এখন আর সমস্যা হবে না। তো এখান থেকে আমি যে কোনো একটা চ্যানেল প্লে করি, আমি পিস টিভিটা প্লে করি, ওকে বাটন ক্লিক করব। আচ্ছা, পিস টিভি সম্ভবত এই মুহূর্তে বন্ধ আছে। আমরা এখান থেকে বি টিভিটা প্লে করি। আচ্ছা, বি টিভি প্লে হচ্ছে। তো এবার নিচে গেলে দেখেন চ্যানেলগুলো কিন্তু নিচে স্ক্রল হবে, ঠিক আছে। আমরা নিচে গেলে এখানে চ্যানেল নিচে স্ক্রল করবে। এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি আবারও ক্যাটাগরিতে যেতে চান, এখন তো আপনি চ্যানেলে আছেন, তাহলে এইভাবে আবার উপরে ক্লিক করবেন, দেখেন এখন ক্যাটাগরি চলে আসছে। বাট বামে ডানে আপনার যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাবেন। মনে করেন আমি ইংলিশ ক্যাটাগরিতে গেলাম, এখান থেকে সেম ভাবে এখন বিষয় হচ্ছে, এখন এখানে এখান থেকে কোনো একটা চ্যানেল আমি প্লে করি, আল জাজিরা করি এখান থেকে। আচ্ছা, প্লে করলাম। এখানে তো এই কয়টা চ্যানেলে আবার আমি ক্যাটাগরিতে গেলাম, ঠিক আছে। এই পর্যন্ত তো সব ঠিক আছে, আপনি যে কোনো ক্যাটাগরিতে যেতে পারতেছেন রাইট, এখানে যে কোনো ক্যাটাগরিতে যাবেন। এবার নিচের বাটনে ক্লিক করলে চ্যানেল আসবে, সবই ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। এবার যে বিষয়টা প্রবলেম হবে সেটা হচ্ছে হলো, যে আবার আপনি উপরে কিভাবে যাবেন, এইখানে আসবেন কিভাবে, এখানে কিভাবে আসবেন, এটা একটা বিষয়। এখন আপনি যদি অল ক্যাটাগরিতে থাকেন বা স্পোর্টে বা বাংলাতে থাকেন, মনে করেন আমি এখানে আর একটা ইয়াতে আসি, বাংলা ক্যাটাগরিতে আসি। এখন মনে করেন আপনি উপরে যাবেন, তখন কি করবেন, উপরে ক্লিক করলাম, আবারও উপরে, এবার কিছুতেই নাই, তাই তো। এবার কিছুতে নাই মানে কি, যখন দেখবেন যে কোথাও নাই, তার মানে বুঝতে হবে এখন এটার ভিতরে আছে। এখন এটা আপনি ডানে দিলে দেখেন টেনে দিবে, বামে দিলে এটা বামে টেনে দিবে, আবার উপরে বাটনে ক্লিক দিবেন, দেখেন চলে আসছে। আবারও ডান বামে সেম কাজ আপনারা করতে পারবেন, রাইট। আমি যদি নিচের বাটনে ক্লিক দিই তার মানে কি, যে এখানে দেখেন কোথাও নাই, তার মানে এখানে চলে আসছে। Just এটা একটু কনফিউজ মনে হবে যে এখানে তো শো করতেছে না অনেক কালার,
কিন্তু নর্মালি এটা এরকমটা আর কি মনে হবে। দেখেন আমি সামনে টেনে দিচ্ছি। আবার আপনি নিচে ক্লিক করলে ক্যাটাগরিতে চলে আসবে। উপরে যখন কিছু নাই, কোথাও কালার নাই, তার মানে এখানে আছে। আবার উপরে ক্লিক দেবো তখন এখানে আসবে। এবার ফুল স্ক্রিন করতে গেলে কি করব, আবার আমি এখানে আসবো, এখানে এসে নিচের বাটনে ক্লিক করব, ফুল স্ক্রিন। সবকিছু কমপ্লিট দেখানো, আর দেখানোর তেমন কিছু নাই। আর টিভিতে যে সার্চ অপশন আছে, বাট সার্চে সাধারণত কেউ কাজ করে না, কারণ অল্প কটা চ্যানেল তো এইভাবে সুন্দরভাবে দেখা যায়। তো এটা আমার মনে হয় না সার্চের কোনো দরকার আছে, বাট সার্চ অপশনে কিন্তু অবশ্যই কাজ করবে। এবার সার্চ অপশনে জাস্ট কালারটা নিচ্ছে না, কারণ এটা কালার ওইভাবে আসলে নিবে না মনে হয়। হ্যাঁ, কালার ওইভাবে আসলে নিবে না। তো সার্চ অপশনটা ওরকমই থাকবে। আর সার্চ মনে হয় না খুব দরকার হবে, কারণ টিভিতে আপনারা একই সঙ্গে দেখেন কয়টা, 3, 5 আপ টু 8টা চ্যানেল এক সিরিয়ালে, তার মানে একটা স্ক্রিনে 16টা চ্যানেল দেখাবে। তো ক্যাটাগরিতে কিন্তু চ্যানেল খুব বেশি না, মনে হয় না খুব দরকার হবে, মোবাইলই সুন্দরভাবে হবে সার্চ। এবার আচ্ছা, ফুল স্ক্রিনে যেটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা হলো, আমরা যেখানে ছিলাম আমরা প্রথমে এখানে আসবো, তারপরে নিচের বাটনে ক্লিক করব, এবার ওকে প্রেস করব, ফুল স্ক্রিন হবে। এই অবস্থাতে আবার আপনি সুন্দরভাবে সবকিছু চেঞ্জ করবেন, অসুবিধা নেই। এখান থেকে সবকিছুই চেঞ্জ করা যাবে, সবকিছুই হচ্ছে। সমস্যা হচ্ছে হলো কি, যে আমরা আবার একটু আল জাজিরায় ফিরে যাই, ওকে প্রেস করি, ওকে প্রেস করি, আহ, আবার ওদের, আচ্ছা আচ্ছা, যে যে কোনো একটা চ্যানেল আসছে, অসুবিধা নেই। মানে বাংলা চ্যানেলের সিনগুলো খুব খারাপ থাকে। আচ্ছা, এবার আমরা আসলাম, এদিকে আসলাম। এখন যে সমস্যাটা ছিল ফুল স্ক্রিনে, আবারও দেখেন এই যে ফুল স্ক্রিন, আমরা এখানে আসলাম, এখান থেকে আবারও নিচের বাটনে ক্লিক করব, এই যে সেটিং আসছে, তারপরে এখানে আরেকবার দেখেন আমি উপরে ছিলাম, এই যে উপরে ছিলাম, এবার নিচের বা নিচে আসার জন্য একটা ক্লিক দিলে হচ্ছে না, আরো একটা একটা ক্লিক দিলে এখানে আসতেছে। তখন আরো একটা ক্লিক দেবো, তখন সেটিং এ, তখন আমি ডানে ক্লিক দিলে এটা হাফ স্ক্রিন। সমস্যা হচ্ছে কি, হাফ স্ক্রিন করলে মোবাইল ভার্সনে চলে যায়, তো সেখান থেকে আবার নতুন করে পিসি ভার্সনে নিতে হয়, এই একটা প্রবলেম, যেটা আমি মানে চেষ্টা করছি, কিন্তু আসলে প্রপারলি সুন্দর করতে পারি না। এর থেকে এইটা একটু আসলে বানিয়ে নিতে হবে। দেখেন আমি হাফ স্ক্রিন করলাম, এটা মোবাইল ভার্সনে চলে গেল এখন। তো এটা এইভাবেই আছে, এই অবস্থায় আপনি ওকে প্রেস করলে ওই চ্যানেলটা ওইখান থেকে এবার প্লে হবে। তো এখান থেকে জাস্ট আপনি কি করবেন, এখান থেকে আসবেন, ফুল স্ক্রিনে ক্লিক দিবেন, আবারও পিসি ভার্সন হয়ে যাবে, আবারও ওকে বাটনে ক্লিক দিবেন, তাহলে ওই চ্যানেলটা আবার প্লে হবে। সেম ভাবে আবারও আগের মতো সুন্দরভাবে কাজ করতে পারবেন। জাস্ট একটাই প্রবলেম, ফুল স্ক্রিন থেকে হাফ স্ক্রিন করলে প্রথম দিকে একটা মোবাইল ভার্সন আসে, তখন ওকে প্রেস করবেন, আবার ওকে প্রেস করবেন, চ্যানেল প্লে হবে, তারপরে ফুল স্ক্রিনে দিলে আবার এই আপনার টিভি ভার্সনে চলে আসবে।